তো আপওয়ার্কে একটা জিনিস মনে রাখবেন, কখনোই 100% প্রোফাইল কমপ্লিট না করে আপনি কাজে অ্যাপ্লাই করবেন না। কাজে অ্যাপ্লাই করলে সেটা অ্যাকসেপ্ট করবে না বায়ার। ডেফিনেটলি আপনাকে প্রথম শর্ত হচ্ছে আপনার প্রোফাইলটা 100% কমপ্লিট করতে হবে। তো চলেন আমরা আমাদের প্রোফাইলটা 100% কমপ্লিট করি। আমার প্রোফাইলটা 100% কমপ্লিট করি। 100% কমপ্লিট করার জন্য আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন পোর্টফোলিও অ্যাড করার জন্য। আমি একটু আপুর স্ক্রিনটা স্টপ করতেছি। পোর্টফোলিওর বিষয়টা কেন গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বলি। ধরেন একজন বায়ার যখন আপনার প্রোফাইলে আসবে, আপনি নতুন হইতে পারেন, আপনি নতুন জয়েন করছে, সে সে দেখতে পারবে। বাট ডেফিনেটলি সে কিভাবে বুঝবে আপনি যে আসলেই কাজটা পারেন? দেখেন আপনারা আমার আপওয়ার্ক প্রোফাইলে যদি যান, আমি যে ইউটিউব এক্সপার্ট বা ইউটিউব বিষয়টাতে আমি মোটামুটি ভালো কাজ পারি, সেই বিষয়টা আপনিও দেখলে বুঝতে পারবেন। দেখেন আমি কিন্তু আমার এখানে ইউটিউব ছাড়া আর অন্য কোনো কাজ করি না। যে ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, ইউটিউব গ্রোথ অর্গানিক্যালি, ইউটিউব ম্যানেজার। হ্যাঁ, আমি এই বিষয়টা নিয়ে কাজ করি এবং এখানে আমি এমনভাবে আমার ডেসক্রিপশনসটা লিখছি, বায়ার আমাকে কাজ দিতে বাধ্য। দেখেন আমি এখানে মেনশন করে দিছি আমার দুইটা ইউটিউব চ্যানেল আছে, নামও দিয়ে দিছি। এই যে দেখেন ফারাবিজ স্মার্ট ডায়েরি, ওটাতে তখন 4,60,000 সাবস্ক্রাইবার ছিল। এফএসডি ফ্রিল্যান্স হেল্প, এটাতে 200K সাবস্ক্রাইবার। হ্যাঁ, এবং আমি এখানে আরো এক্সপার্টিজ যেগুলো আছে এগুলো ভেঙে 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 লিখে দিছি। তারপর এখানে আমি একটা ইন্ট্রো ভিডিও অ্যাড করছি। এই যে দেখেন এখানে আমি একটা ইন্ট্রো ভিডিও অ্যাড করছি, এবং আপনারা যদি নিচের দিকে যান দেখেন এখানে হিউজ পোর্টফোলিও আছে আমার। এই যে দেখেন চ্যানেলের অ্যানালাইটিক্সের পোর্টফোলিও, তারপর চ্যানেলে ইমপ্রেশনের পোর্টফোলিও, রিয়েল টাইম ভিউসের পোর্টফোলিও, এবং নেক্সট পেজগুলোতে গেলে দেখেন পোর্টফোলিওগুলো আমি অ্যাড করছি। এগুলো যেন বায়ার আমাকে রিয়েলিস্টিক বুঝতে পারে যে আমি হয়তো এখানে হয়তো তখন নতুন ছিলাম, বাট আমি কাজগুলো পারি। এখানে এই যে পোর্টফোলিওগুলো আছে, এই পোর্টফোলিওগুলো দেখলে যে কোনো বায়ার আপনাকে বিলিভ করতে বাধ্য হবে যে আপনি যে বিষয়ে প্রোফাইলটা সাজাইছেন আসলে আপনি কাজগুলো পারেন। এবং এই কারণেই আমি বছরের পর বছর অনলাইনে না থাকার পরেও আমার 5টা 6টা 7টা এরকম অফার আসে, 9 10টা করে মেসেজ পড়ে থাকে রিপ্লাই না করার পরেও। এটার একমাত্র কারণ হচ্ছে আমার প্রোফাইলটা দেখলে যে কেউ বুঝতে পারবে যে আমি আসলে একজন অথেন্টিক ইউটিউব এসইও এক্সপার্ট। তো সেক্ষেত্রে আপনাকেও কিন্তু এভাবেই প্রোফাইলটা সাজাইতে হবে। মানে আপনার প্রোফাইলটা দেখে যেন বায়ার বুঝতে পারে, আপনার এই পোর্টফোলিওগুলো দেখে যেন বায়ার বুঝতে পারে যে আসলে এই ব্যক্তি হয়তো নতুন, মানে নতুন অ্যাকাউন্ট খুলছে কিন্তু আসলে সে কাজগুলো পারে। এখানে মানে তার পোর্টফোলিওগুলো দেখে মানে বিলিভ করবে। এবং এই ধরনের একটা ভিডিও এখানে আমি আমার কাজ রিলেটেড দিছি, আপনি আপনার কাজ রিলেটেড একটা ইন্ট্রো ভিডিও এখানে অ্যাড করতে হবে। এবং এই ভিডিওটাতে আপনি যদি নিজে ভয়েস না দিতে পারেন তাহলে এআই জেনারেটেড কোনো ভয়েস দিতে হবে। এনিহাও এখানে একটা আপনার ট্রাস্টেবল, আপনার প্রোফাইলটা দেখে যেন ট্রাস্ট বিল্ড হয় এরকম একটা ভিডিও, ইন্ট্রো ভিডিও এখানে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এখন আপুর জন্য আমি কিছু পোর্টফোলিও রেডি করে রাখছি, সেগুলো দিচ্ছি। আপু আপনি কাইন্ডলি একটু এই পোর্টফোলিওগুলো নেন, কারণ পোর্টফোলিও আমার লাগবেই, পোর্টফোলিও ছাড়া আমরা চলতে পারবো না আপওয়ার্কে। তো আমি এখানে কয়েকটা পোর্টফোলিও রেডি করে রাখছি। এগুলো কিন্তু অন্য কেউ ইউজ করবে না। একজনের পোর্টফোলিও আরেকজনে ইউজ করলে আপনার গিক র্যাঙ্ক করবে না, সরি অ্যাকাউন্ট র্যাঙ্ক করবে না, হয়তো অ্যাকাউন্ট সাসপেন্ডও হইতে পারে। এগুলো তাদের টার্মস কন্ডিশনে নাই, একজনের থেকে কপি করে আরেকজন ইউজ করা। এগুলো তাদের মানে ইয়ার ভিতরে নাই, নীতিমালার ভিতরে নাই। এবার দেখেন আমরা পোর্টফোলিও মানে বেশি আমাদের চেষ্টা করবো যে পোর্টফোলিও অ্যাড করার জন্য, এবং যেন তেন পোর্টফোলিও না, মানে আমার কাজের সাথে রিলেভেন্ট। যেমন মনে করেন আপনি ফেসবুক অ্যাড নিয়ে প্রোফাইলটা সাজাইছেন, তাহলে আপনি যে মানে অনেকগুলো ফেসবুক অ্যাড রান করছেন সেগুলোতে ভালো রেজাল্ট আসছে, এই ধরনের স্ক্রিনশটগুলো আপনাকে অ্যাড করতে হবে। তো এই ধরনের স্ক্রিনশটগুলো কোথায় পাবেন, কেমনে রেডি করবেন, ওই আমার ভিডিওটাতে দেখানো আছে। পোর্টফোলিও কিভাবে তৈরি করবেন ওই ভিডিওটাতে দেখানো আছে। ভিডিওটা দেখে প্রত্যেকে ওইভাবে সাজাই নেবেন, তারপরে গিয়ে পোর্টফোলিওগুলো অ্যাড করবেন। এবং প্রফেশনালিজম বজায় রাখবেন ভাই। মানে এই পৃথিবীতে মানে অদক্ষতা, অগোছালো বা আনাড়ি কাজ মানুষ পছন্দ করে না। এগুলো আমাদের বাসা বাড়িতে আমরা করতে পারবো, কিন্তু আপনি একটা প্রফেশনাল জায়গায় যদি যান আপনি আপনার মন মতো কাজ করলে হবে না। এখানে প্রফেশনালিজম বজায় রাখতে হবে। সো সুন্দর, যত সুন্দরভাবে পোর্টফোলিও রেডি করবেন, যত রিয়েলিস্টিক ভাবে প্রোফাইলটা সাজাবেন, তত বেশি কাজ পাওয়ার চান্সেস আছে। আচ্ছা, আমরা প্রথমেই এখানে একটা এমপ্লয়মেন্ট হিস্টোরি আমরা অ্যাড করি, আর একটা এমপ্লয়মেন্ট হিস্টোরি অ্যাড করি, তাহলে বলতেছে যে আমাদেরকে 20% দিবে। মানে এখন 70% আছে, তো বলতেছে যে 20% প্লাস হবে, কিন্তু আসলে দেখবেন 20% দিবে না, তারা সর্বোচ্চ 10% দিবে। সো এমপ্লয়মেন্ট হিস্টোরিটা আরেকটা আরেকটা অ্যাড করবো আমরা। এমপ্লয়মেন্ট হিস্টোরিতে ক্লিক করি। আচ্ছা, দেখেন আমরা একটা এমপ্লয়মেন্ট হিস্টোরি কিন্তু শুরুতে অ্যাড করছিলাম যে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে এফএসডি ফ্রিল্যান্স হেল্পে
আমি কাজ করছি, এরকম একটা আমাদের এক্সপিরিয়েন্স শো করছি। এখানে আমরা আরেকটা এক্সপিরিয়েন্স শো করবো। ধরেন ইউটিউব এসইও এক্সপার্ট হিসেবে আমি একটা কোম্পানিতে কাজ করছি, ধরেন এখানে কোম্পানির নাম যে কোনো একটা দিয়ে দিতে পারেন, এগুলো ভেরিফাই করে না। ধরেন এখানে টি দিয়ে দেখি, ধরেন টকডেক্সে আমি কাজ করছি, ধরেন টকডেক্স, এখানে একটা নাম দিয়ে দিলাম। সিটি কোথায়? ঢাকা, ধরেন দিয়েছে কে, ঢাকা। কান্ট্রি কোথায়? বাংলাদেশ। আচ্ছা, এবার কি পজিশনে আমি কাজ করছি? আমি ইউটিউব এসইও এক্সপার্ট হিসেবে কাজ করছি, এসইও ইউটিউব এসইও এক্সপার্ট, ইএক্সপিইআরটি এক্সপার্ট। আচ্ছা, কবে থেকে কাজ করছি, কোন মাস থেকে? ধরেন আমি আগেরটাতে দিছিলাম 2023 সালের জানুয়ারি থেকে 2023 সালের ডিসেম্বর। তাহলে এখানে দিব 2024 সালের জানুয়ারি থেকে, 2024 সালের জানুয়ারি থেকে আই এম কারেন্টলি ওয়ার্কিং ইয়ার দিব না, মানে আমি এখনো এখানে কাজ করতেছি এটা দিব না। 2024 সালের জানুয়ারি থেকে 2024 সালের ডিসেম্বর কিন্তু এখনো আসে নাই। তাহলে 2024 সালের নভেম্বর পর্যন্ত দিয়ে দিই, নভেম্বর 2024, ব্যাস। হ্যাঁ, এখানে একটা ডেসক্রিপশন, এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলে দরকার নেই, সেভে ক্লিক করে দেন। আচ্ছা, সেভে ক্লিক করে দেওয়ার পর এবার আমরা এই যে আপওয়ার্ক কথাটা আছে না এখানে, এই যে আপওয়ার্ক, আপওয়ার্ক কথাটার উপর ক্লিক করব। এখন গিয়ে দেখবো যে আমাদের প্রোফাইলের কমপ্লিটিনেস এটা কত হয়েছে। এই যে প্রোফাইলের কমপ্লিটিনেস এটা দেখাবে একটু পরে, 80% হয়েছে দেখেন। দেওয়ার কথা ছিল আমাদেরকে 20%, নাকি নিচে 10%। আপওয়ার্কও আমাদের সাথে কি করতেছে মানে। আচ্ছা, এরপরে আমরা পোর্টফোলিও, পোর্টফোলিও যত বেশি পারেন পোর্টফোলিও অ্যাড করবেন। পোর্টফোলিও অ্যাড করলে বায়ার আপনাকে ট্রাস্ট করবে এবং কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। সো পোর্টফোলিও অ্যাড করলে হয়তো এত মার্ক দিবে না, প্রত্যেকটা পোর্টফোলিওতে আপনাকে 5 মার্ক করে দিবে। ওরা যদিও এখানে 20 লিখছে, প্রথমটাতে হয়তো 10 দিবে, এরপরেগুলোতে 5 5 করে দিবে। তো অন্তত আপনি যে রিলেটেড কাজ করবেন, যেমন আপনি ধরেন ইউটিউব এসইও নিয়ে কাজ করবেন, ইউটিউব এসইও নিয়ে 5টা পোর্টফোলিও দিবেন। ইউটিউব প্রমোশন অর্থাৎ ইউটিউব ভিডিও প্রমোশন যে গুগল অ্যাডের মাধ্যমে, এটা নিয়ে কাজ করবেন, এটা নিয়ে অন্তত 5টা পোর্টফোলিও তৈরি করবেন। তারপর আপনি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করুন, ফেসবুক অ্যাড নিয়ে মিনিমাম 5টা পোর্টফোলিও তৈরি করবেন। গুগল অ্যাড নিয়ে কাজ করবেন, গুগল অ্যাড নিয়ে মিনিমাম 5টা পোর্টফোলিও কাজ করবেন। আর অন্য অন্যগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে অন্তত 5টা 5টা করে পোর্টফোলিও দিয়ে, পোর্টফোলিও যত বেশি অ্যাড করবেন তত বেশি আপনার এই প্রোফাইলটা রিয়েলিস্টিক হবে। বুঝছেন? তো পোর্টফোলিও অ্যাড করে চলেন, পোর্টফোলিওতে ক্লিক করি। আমি বারবার বলতেছি ভাই, আপওয়ার্কে যারা প্রোফাইলটাকে রিয়েলিস্টিক মানে করে সাজাইতে পারবেন না এবং পোর্টফোলিওগুলো সুন্দর, আপনার কাজ রিলেটেড পোর্টফোলিও দিতে পারবেন না, তারা কাজ পাইতে অনেক কষ্ট হবে। বুঝছেন? আপনার প্রোফাইলটা রিয়েলিস্টিক ভাবে সাজাইতে হবে। আচ্ছা, এবার পোর্টফোলিও যে আমরা অ্যাড করব, প্রজেক্ট টাইটেল, মানে আমাদের এই পোর্টফোলিওটা আমরা কোন প্রজেক্টে কাজ করছি। ধরেন ইউটিউব এসইও, ইউটিউব এসইও ফর ইউএসএ বায়ার, BUYER, এই প্রজেক্টটাতে ধরেন, এই প্রজেক্টের আমি আমার মতো করে একটা নাম দিলাম। এখানে আমার রোল কি ছিল এটা অপশনাল, আমার ভূমিকা কি ছিল এটা অপশনাল, এটা আমি দিব না। তারপর এখানে আমি আমার যে কাজ যে করছি, আমি প্রমাণ স্বরূপ আমি যে পোর্টফোলিও অ্যাড করতে, পোর্টফোলিও মানে কি, আমার কাজের প্রমাণ। আমি যে কাজ করছি সেটার ইমেজ আমি এখানে অ্যাটাচ করবো। আচ্ছা আপু, আপনি ওই লিঙ্কগুলো কি কপি করছেন না? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, আমি এটা কপি করেছি। আচ্ছা, কপি করলে এখানে আপনি ওই লিঙ্কগুলোকে পেস্ট করে দেন, যেগুলো কপি করছেন। আচ্ছা, এটাকে আমি ডাউনলোড করে নিই, ডাউনলোড। দেখেন এখানে কিন্তু প্রমাণ সহ আমি দেখাই দিছি, দেখো এই যে বিফোরে এই ভিডিওটার এসইও স্কোর ছিল 69, আফটারে এটা 98.7। এটা বিফোর এসইও, আফটার এসইও সবগুলো লিখে দিছি, এই যে এখানে কি অবস্থা ছিল, এখানে কি অবস্থা করছি। মানে এরকম আর কি, প্রমাণ সহ আপনি যে কাজগুলো পারেন এটা প্রমাণ দেখাইতে হবে। মুখের কথা বলে লাভ নাই, লিখে দিলেন আপনি অনেক কিছু পারেন, লিখে দিলেন আপনি রকেট বানাইতে পারেন, কিন্তু প্রমাণ দেখাইতে হবে। আপনি যে রকেট বানাইতে পারেন এরকম একটা ভিডিও অ্যাটাচ করেন দেখি, তাইলে না বুঝবো। এরকম আর কি মানে বিষয়টা। তো এখন এই পোর্টফোলিওটা আমরা ডাউনলোড করলাম, এটা ইউটিউব এসইও রিলেটেড কাজের। সো এখানে ইমেজ আকারে ক্লিক করব, ইমেজ, একটু লোডিং নিচ্ছে, দেন ডাউনলোডে যাব। এই যে ইউটিউব এসইও পোর্টফোলিও, এটা সিলেক্ট, দেন ওপেন। আচ্ছা, দেখেন পোর্টফোলিওটা এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে, পোর্টফোলিওটা অ্যাড হয়ে গেছে। এখানে
প্রজেক্টের ডেসক্রিপশন এবং এই প্রজেক্টটা কমপ্লিট করতে আমার কি কি মানে স্কিল লাগছিল এগুলো দিতে হবে। তো প্রজেক্টের ডেসক্রিপশনে আমি লিখে দিব যে আই ওয়ার্ক আই ওয়ার্ক ইউটিউব এসইও ওয়ার্ক, ইউটিউব এসইও, ইউটিউব এসইও ফর sorry for my USA client, CLIENT client on this project, PROJECT। আচ্ছা, এবার কি কি স্কিল লাগছিল এই ইউটিউব এসইও কাজ করতে? আমার কি কি স্কিল লাগার কথা? ইউটিউব এসইও, তারপরে হচ্ছে ইউটিউব ভিউজ, ইউটিউব ইউটিউব অ্যাডস তো এসইও তো লাগবে না, ইউটিউব ডেভেলপমেন্টটা লাগছিল। ইউটিউব ডেভেলপমেন্ট, তারপরে ইউটিউব YOUTUBE, সরি, ইউটিউব ইউটিউব ভিউস, এই তিনটে স্কিল ধরেন আমার লাগছিল। আচ্ছা, এরপরে অ্যাড কন্টেন্ট, এখানে আমার অ্যাড কন্টেন্ট দেওয়ার দরকার নেই, মানে ভিডিও চাইলে দিতে পারবেন। তো এটা এতটুকু দিলেই হবে, এতটুকু দিলাম। দেন এখান থেকে নেক্সট প্রিভিউ। আচ্ছা, এই যে দেখেন এটা টাইটেল, আমার পোর্টফোলিওর টাইটেল, এটা পোর্টফোলিওর ডেসক্রিপশন, আমার এই স্কিলগুলো লাগছিল এই কাজটা করতে। এবং বায়ার এভাবে দেখতে পাবে, বায়ার আমার এই পোর্টফোলিওটা এভাবে দেখতে পাবে, তাহলে সে পড়ে এই জিনিসগুলো বুঝতে পারবে। এবং প্রমাণ হিসাবে তো ছবি আছে, বিফোর এসইও আফটার এসইও লেখাই আছে। আচ্ছা, দেন নেক্সট থাম্বনেল। আচ্ছা, থাম্বনেল প্রিভিউটা মানে আমার প্রোফাইলে যখন কেউ যাবে তখন এইভাবে দেখাবে, থাম্বনেল প্রিভিউটা এভাবে দেখাবে। আচ্ছা, দেন পাবলিশ ইউর পোর্টফোলিও প্রজেক্ট, পাবলিশ, ডান। এখন দেখেন আপুর প্রোফাইলে কেউ যখন আসবে, এই যে মারিয়া নিশাদ এস, খুলনা বাংলাদেশ, ওনার ছবি দেখাচ্ছে, ওনার টাইটেল দেখাচ্ছে, ওনার কি কি কাজ করে এখানে বিস্তারিত লেখা আছে। এখানে দেখেন পোর্টফোলিও সেকশনে উনি ইউটিউব এসইও ফর ইউএসএ বায়ার, এখানে একটা পোর্টফোলিও অ্যাড করছে, একটা একটা অ্যাড করছে, একটাই দেখাচ্ছে। এবং উনার ওয়ার্ক হিস্টোরি, উনি আগে কার কার সাথে কাজ করছে, কোনো কারোর সাথে কাজ করে নাই, উনি কি কি স্কিল পারে এগুলো দেখা যাচ্ছে। প্রজেক্ট ক্যাটালগ তো আমরা এখনই দিই নাই, প্রজেক্ট ক্যাটালগ সামনের ক্লাসে দিব। মানে ওই গিগ আর কি, ফাইবারে যেরকম গিগ দেওয়া যায় ওরকম গিগ দেওয়া যায়। এবং উনার পড়াশোনা, উনি যা যা অ্যাড করছে দেখেন, উনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, উনার যা যা অ্যাড করছে সবগুলো এখানে দেখাচ্ছে। এই যে দেখেন, উনি ইউটিউব এসইও এক্সপার্ট হিসেবে টকডেক্স এই কোম্পানিতে কাজ করছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে এফএসডি ফ্রিল্যান্সারে কাজ করছে। হ্যাঁ, এই সবগুলো ওভারঅল উনার এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখন চলি তো দেখি আমাদের প্রোফাইলের স্কোর কতটুকু উঠছে। আমি আপওয়ার্ক কথাটার উপর ক্লিক করি, এখানে এই যে আপওয়ার্ক, আর হয়তো 10 বাড়বে সর্বোচ্চ। কমপ্লিট কমপ্লিট ইউর প্রোফাইল, এখানে একটু লোডিং নিচ্ছে। আচ্ছা, 10 বাড়ে নাই, 5 বাড়ছে মাত্র। আচ্ছা, তাহলে আমরা আবার পোর্টফোলিও অ্যাড করব। পোর্টফোলিওর দিকে অন্যগুলো অ্যাড করলে মার্ক আপনাকে বেশি দিবে, কিন্তু আপনারা চেষ্টা করবেন পোর্টফোলিওটা বেশি অ্যাড করার জন্য। আবার পোর্টফোলিও প্লাস এখানে ক্লিক করি, পোর্টফোলিওর এখানে। এবার আমি ফেসবুক গুগল অ্যাডসের একটা পোর্টফোলিও অ্যাড করব। আচ্ছা, তাহলে আমি এখানে লিখে দিই যে গুগল গুগল অ্যাডস ওয়ার্ক প্রুফ, ওয়ার্ক প্রুফ, PROOF। আচ্ছা, এখানে আমি যে নামগুলো দিচ্ছি এটাই যে হুবহু দিতে হবে প্রজেক্ট টাইটেল এরকম কিছু না, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, মানে যেন রিয়েলিস্টিক হয়, মানে কথা কাজের সাথে যেন মিল থাকে। গুগল অ্যাডস ওয়ার্ক প্রুফ, আমার মানে গুগল অ্যাডসের কাজের প্রমাণ আমার। আচ্ছা, আমার রোল কি ছিল এটা আমার দরকার নেই, গুগল অ্যাডস ওয়ার্ক প্রুফ না দিয়ে গুগল অ্যাডস ওয়ার্ক ফর ক্যানাডা বায়ার লিখতে পারেন। গুগল অ্যাডস ওয়ার্ক ফর ক্যানাডা বায়ার, কারণ আমার ক্যানাডা বায়ারের জন্য আমি গুগল অ্যাডসের কাজ করছি, ক্যানাডা বায়ার, PUYR বায়ার। আচ্ছা, এবার এখানে একটা ছবি, আমরা ইমেজের আইকনে ক্লিক করি। এটা তো ডাউনলোড করে নেই, এটা আগে ডাউনলোড করি, এটা কেটে দিই, ইমেজটাকে ডাউনলোড করি। আমি বারবার বলতেছি ভাই, এগুলো কেউ হুবহু ইউজ করবেন না। আপনাদের ওই ভিডিওটা দেখে আপনি নিজে নিজের পোর্টফোলিও বানায় নেবেন, বানায় নিয়ে তারপরে ব্যবহার করবেন। আরেকজনেরটা হুবহু ব্যবহার করা যাবে না। আচ্ছা, এবার ডাউনলোড হয়ে গেল। আমরা এবার এই ইমেজ আইকনে ক্লিক করি, ডাউনলোড, এই যে গুগল অ্যাডস পোর্টফোলিও এটা সিলেক্ট করি, দেন ওপেন। আচ্ছা, এটা এখানে আপলোড হয়ে গেছে দেখেন। এই যে গুগল অ্যাডসের মানে কতগুলো ক্লিক, কতগুলো ইমপ্রেশন আমি নিয়ে আসছি।
অ্যাড যে রান করছি, এটা অ্যাড না রান করলে আপনি এই পোর্টফোলিওগুলো কোথায় পাবেন? হ্যাঁ, অ্যাড তো রান করতে হবে, তো সেই বিষয়গুলো আমি আমাদের ভিডিওতে দেখাই দিছি। তো ওই একটু ওইটা কষ্ট করে দেখে নিন। আচ্ছা, আমার রুল কি ছিল, এটা দিলে দিতে পারেন, এটা অপশনাল। প্রজেক্ট ডেসক্রিপশনে আপনি লিখে দিবেন যে আই ওয়ার্কড অ্যাজ এ গুগল অ্যাড এক্সপার্ট, গুগল অ্যাজ এ গুগল অ্যাড স্পেশালিস্ট, অ্যাডস স্পেশালিস্ট, SPECIALIST, স্পেশালিস্ট অন দিস প্রজেক্ট, অন দিস প্রজেক্ট, PROJECT। এই প্রজেক্টে আমি গুগল অ্যাড স্পেশালিস্ট হিসেবে কাজ করছি। কি কি স্কিল লাগছে? গুগল অ্যাডস রিলেটেড স্কিল লাগছে, গুগল অ্যাডস, তারপরে গুগল অ্যাডস ম্যানেজমেন্ট, একই কথা আর কি, গুগল অ্যাডস রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে। অ্যাডসেন্স না, কিন্তু অ্যাডসেন্স আবার আলাদা। গুগল অ্যাডস অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে গুগল অ্যাডস ম্যানেজমেন্ট, গুগল GWGLE, সরি, কি আসতেছে, গুগল বানান বলেছে, GWGLE, গুগল অ্যাড আর কি আছে, গুগল অ্যাডস, গুগল অ্যাড রিলেটেড জাস্ট দুই একটা স্কিল দিয়ে দিলে হবে। গুগল অ্যাডস, আর তো নিচের দিকে যাচ্ছে না, গুগল অ্যাডস অডিট, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এই তিনটে স্কিল দিয়ে দিলাম, পাঁচটার বেশি দেওয়া যায় না, আমি তিনটা দিলাম আর কি। দেন নেক্সট প্রিভিউ, বায়ারের সামনে আমাদের এই পোর্টফোলিওটা এইভাবে দেখাবে, এবং এখানে টাইটেল এবং স্কিলগুলো দেখাবে। নেক্সট থাম্বনেল, থাম্বনেল আকারে এভাবে দেখা যাবে আমার প্রোফাইলে। দেন পাবলিশ। ওকে, ইউর পোর্টফোলিও প্রজেক্ট ইজ পাবলিশড। এখন দেখেন, আমি নিচের দিকে গেলে দুইটা পোর্টফোলিও দেখতে পাবো, এই যে এটা ইউটিউব এসইও, এটা গুগল অ্যাডসের। এরকম আপনারা আপনাদের কাজ রিলেটেড, মানে সিরিয়াল ওয়াইজ, মানে এভাবে দিবেন আর কি, গুগল অ্যাডসের কাজ, ইউটিউব এসইও এর কাজ, এভাবে। এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকেও আপনি পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। এই যে প্লাস আইকন, প্রোফাইলে এসে আপনার, মানে প্রোফাইলে এসে নিচের দিকে গেলে এখানে প্লাস আইকনে, এই যে পোর্টফোলিও তো চলে গেল, এই যে পোর্টফোলিওর এখানে এসে প্লাস আইকনে ক্লিক করে আপনি পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। আচ্ছা, এবার চলুন তো দেখি আমাদের প্রোফাইলটা কতটুকু হইলো। 90% হলো। আচ্ছা, তো পোর্টফোলিওগুলো এভাবে অ্যাড করবেন। তো পোর্টফোলিও অ্যাড করলে যেহেতু 5 5 দিচ্ছে, আমাদের একটু সময় বেশি লাগে যাবে, তো আমি এখান থেকে আরেকটা এডুকেশন অ্যাড করে দিই। এডুকেশন অ্যাড করলে আমাকে 10 দিয়ে দিবে। শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, অনেকে লিভ নিয়ে নিচ্ছে। সো গুরুত্বপূর্ণ কথাগুলো মিস করলে ঝামেলা আছে। কানেক্ট নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা, ধরেন আমি আরেকটা এডুকেশন এখানে, আপু আপু আপনার কলেজ লাইফটার, কলেজের নামটা কি? আমি বিএসসি করতেছি হচ্ছে খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, তাহলে খুলনা, খুলনা, নর্থ ওয়েস্টার্ন, নর্থ আচ্ছা, নর্থ ওয়েস্টার্ন নাকি ওয়েস্টার্ন, হ্যাঁ ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। হ্যাঁ, আচ্ছা, খুলনা নর্থ ওয়েস্টার্ন খুলনাটা ইউনিভার্সিটি। পরে আসবে, হ্যাঁ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনা, খুলনাটা পরে আচ্ছা, আসবে। আচ্ছা, ডিগ্রিটা অপশনাল, এরিয়া অফ সায়েন্স সবই অপশনাল, তাহলে আমরা এগুলো দিব না, সেভ। আচ্ছা, এখন আমরা আমাদের আপওয়ার্কে গিয়ে দেখি আমাদের প্রোফাইলে কমপ্লিটনেস কত হয়েছে। 100%। হুম। সো 100% করতেই হবে আপনাকে। 100% করা ছাড়া কোনো কাজে যাওয়া যাবে না। এখন দেখেন, আমি যে কিওয়ার্ডগুলো বা স্কিলগুলো প্রোফাইল ক্রিয়েট করার সময় শুরু করে দিয়েছিলাম, সেই রিলেটেড কাজগুলো আমার সামনে আসতেছে। এই যে ফেসবুক বিজনেস পেজ সেট আপ, দেখছেন? সোশ্যাল মিডিয়া, একেবারে সহজ টাইপের কাজ এগুলো। আই নিড সামওয়ান টু গেট মাই ইউএন ব্যান বাই ফেসবুক, মানে ফেসবুক অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, সেটা ঠিক করার জন্য চাইতেছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার চাইতেছে। মানে আমাদের ওই স্কিল যেগুলো আমরা অ্যাড করছি, ওই রিলেটেড কাজগুলো আমাদের সামনে আসতেছে। এখন সমস্যা হচ্ছে, এই কাজগুলো আমাদের সামনে আসবে, কিন্তু আমরা এগুলো গ্র্যাব করতে পারবো না। কেন পারবো না? যেমন একটা ফেসবুক পেজ সেট আপ করা, এটা কোনো বিষয় না, $30 বাজেট, দেখেন। তো এখন ধরেন এই কাজটাতে আমি যদি যাই, এই কাজটাকে আমি যদি ওপেন করি নতুন ট্যাবে, আমি যদি এই কাজটাতে অ্যাপ্লাই করতে চাই, আমি পারবো না। কেন পারবো না? দেখেন, এই কাজটাতে অ্যাপ্লাই করতে হলে 8 কানেক্ট খরচ করতে হবে, 8 কানেক্ট। এই যে দেখেন, কানেক্ট খরচ করতে হবে। তো আমাকে কি বলতেছে, বাই কানেক্ট টু অ্যাপ্লাই। এই কাজটাতে অ্যাপ্লাই করার জন্য তুমি কানেক্ট কিনো। আগে আমরা যখন আপওয়ার্কে
নতুন অবস্থায় অ্যাকাউন্ট খুলতাম, আপওয়ার্ক আমাদেরকে 50 কানেক্ট ফ্রি দিত। এই 50 কানেক্ট দিয়ে মোটামুটি আমরা 5-6টা কাজে অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু এখন আপওয়ার্ক একটা কানেক্টও ফ্রিতে দিচ্ছে না। আপনাকে নতুন অবস্থায় অ্যাকাউন্ট খোলার পরপরই কানেক্ট পারচেস করতে বলে। আর আর কানেক্ট যদি না থাকে, আপনি এই কাজগুলো দেখেও আপনার লাভ নেই। একটা কাজ দেখতেছেন যে আপনি সব কিছু পারেন, এই কাজটা আপনাকে দিলে আপনি তুফান করে ফেলবেন, এই কাজটা নিয়ে খুব ভালোভাবে করে দিতে পারবেন, কিন্তু আপনার কানেক্ট না থাকার কারণে আপনি অ্যাপ্লাই করতে পারছেন না। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা কাজে অ্যাপ্লাই করার জন্য এরকম 8 কানেক্ট, 10 কানেক্ট, 12 কানেক্ট, 9 কানেক্ট এরকম লাগবে। কানেক্ট দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, পয়েন্টের মতো কানেক্টগুলো। এখন এই কানেক্টগুলো আপনারা যারা আপওয়ার্কে কাজ করবেন, এই কানেক্টগুলো আপনাকে পারচেস করতে হবে। হ্যাঁ, এখন পারচেস করার জন্য আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড ম্যানেজ করতে হবে, কারণ আমি আগেই বলছি ভাই, ডিজিটাল মার্কেটিং কাজের মূল বিষয়টা হচ্ছে ডলারের খরচ করতে হবে আপনাকে। তো ডলার, এখন আপনি হাল চাষ করতে গেলে যেরকম লাঙল ট্রাক্টর লাগে, এটা না থাকলে হবে না। তো যে কাজ করার জন্য যেটা লাগবে সেটা আপনার করতে হবে। তো এখন এই যে কানেক্ট যারা পারচেস করবেন, তারা কানেক্টগুলো বুঝে শুনে খরচ করতে হবে। যে কোনো কাজে অ্যাপ্লাই করলেই হবে না, এগুলো আমি সামনের ক্লাসে দেখাই দিব।